হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা লাইভ ট্রেড করব। আমরা লাইভ এন্ট্রি কিভাবে নিচ্ছি, কোন ট্রিক্সের উপর আমরা লাইভ ট্রেড করছি, সেই বিষয়গুলো আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো আজকের ক্লাসটি খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবেন। তো চলুন আর দেরি না করে আমরা সরাসরি কোটেক্সে চলে যাচ্ছি। আমাদের যাদের কোটেক্সে অ্যাকাউন্ট নেই, আমরা অবশ্যই কোটেক্সে অ্যাকাউন্ট করে নিব, অ্যাকাউন্টটি করে ভেরিফাই করে নিব। আর এর বিস্তারিত যদি আমাদের জানতে হয় তাহলে আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরেই ডিটেলস দেওয়া আছে কোটেক্স এবং পকেট অপশন সম্পর্কে। কিভাবে অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট ভেরিফাই করব, কিভাবে ডিপোজিট করব, ইন ডিটেলস সব কিছু দেওয়া আছে। সো আমাদের যাদের অ্যাকাউন্ট করা নেই, আমরা আমাদের অ্যাকাউন্টটি করে ফেলব। তো চলুন আর দেরি না করে আমরা ট্রেডিং স্টার্ট করি। প্রথমে আমাদের কিছু কারেন্সি নিতে হবে। আমি প্রথমে কিছু কারেন্সি নিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রথমে কিছু কারেন্সি নিয়ে নিলাম। এখন আমরা অ্যানালাইসিস করব। মানে আমরা যে কাজটা সবচেয়ে বেশি করি, এসেই আমরা ট্রেড এন্ট্রি নেওয়া শুরু করে দিই। এই কাজটা আমাদের করা যাবে না। এসেই আমরা ট্রেড এন্ট্রি নিব না, আগে কিছু অ্যানালাইসিস করব। যদি আমাদের সিস্টেমের মধ্যে ট্রেডিংটা পড়ে তাহলে আমরা ট্রেডটা করব, আদারওয়াইজ আমরা ট্রেড করব না। আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যানালাইসিস করতে হবে। উইদাউট অ্যানালাইসিস আমরা এখান থেকে ট্রেড এন্ট্রি নিব না। আচ্ছা, আমরা আরো কিছু কারেন্সি নিয়ে আসি। আরো কিছু কারেন্সি নিয়ে আসলাম। এবার দেখব আমাদের এন্ট্রিটা কোথায় আসে। আচ্ছা, এইখানে আমাদের একটা সেল এন্ট্রি আসবে। আর একটু মার্জিন অফ সেফটিতে এন্ট্রিটা নিব। আর দুইটা এন্ট্রি নিলাম। মার্জিন অফ সেফটিতে এন্ট্রি নিতে পারিনি, তারপর আমি দুইটা এন্ট্রি নিলাম। আচ্ছা, কিভাবে এন্ট্রি নিয়েছি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে, ডাউন ট্রেন্ড। আর আমাদের এখানে হচ্ছে পুল ব্যাক জোন। এটা হচ্ছে আমাদের কি পুল ব্যাক জোন। তো এখান থেকে মার্কেটটা এসে ব্রেকআউট হয়েছে, উপরে ব্রেকআউট হয়ে মার্কেটটা আবার জোনের ভিতরে ঢুকেছে, অর্থাৎ ইনডিউসমেন্ট করেছে। মার্কেটের টার্গেট পয়েন্ট কোথায়? মার্কেটের টার্গেট পয়েন্ট হচ্ছে এই যে পুল ব্যাক জোন হচ্ছে এইটা। তারপর এখানে নিচে ব্রেক করেছে, এই লেভেলটাকে ব্রেক করেছে। এটা হচ্ছে তার টার্গেট জোন, এই লেভেলটা হচ্ছে তার টার্গেট জোন। আমাদের উইন হয়েছে না লস হয়েছে দেখি। আমরা উইন করেছি, ঠিক আছে, আমাদের উইন হয়েছে। কি জন্য আমি আবার দেখাচ্ছি। মার্কেটের ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে পুল ব্যাক, ঠিক আছে। লাস্ট ক্যান্ডেলকে হাইকে উপরের দিকে ব্রেক করেছে, এই জন্য এটা পুল ব্যাক। এটা হচ্ছে পুল ব্যাক জোন। তারপর এটা হচ্ছে পুল ব্যাকের লোকে ব্রেক করেছে, ভ্যালিড পুল ব্যাক। তারপর আমাদের এই জোনটাকে উপরের দিকে ব্রেক করেছে উইথ বডি। তারপর যখন আমার মার্কেটটা এটার ভিতরে ঢুকে গেল, অর্থাৎ ইনডিউস করে আমার এর ভিতরে ঢুকলো, আমরা এখানে এন্ট্রি নিয়েছি, এই জায়গায় এন্ট্রি নিয়েছি। আমাদের টার্গেটিং এরিয়া কোনটা? এটা। অন্তত এইটুকু পর্যন্ত মার্কেট আসবেই আসবে, ফর দ্যাট রিজন আমি এখানে এন্ট্রি নিয়েছি। আচ্ছা, তাহলে আমরা যে এন্ট্রি নিব সেই ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের সঠিক এন্ট্রি যদি আমরা না নিতে পারি, না সিলেক্ট করতে পারি, তাহলে হয়তো আমরা একদিন দুই দিন প্রফিট করতে পারবো, বাট ম্যাক্সিমাম টাইমে আমাদের লস হবে। আচ্ছা, এইখানে কি দেখাচ্ছে, কোথায় যেন দেখলাম, না, আচ্ছা, এখানে না কিছু হচ্ছে না, ঠিক আছে, এখানেও কিছু হচ্ছে না। আচ্ছা,
এটা যদি এই লেভেলের উপরে শেষ করে, এই লেভেলের উপরে শেষ করে, তাহলে আমরা বাই এন্ট্রি নিব, কিন্তু মনে হয় না এটা হবে। ওকে, আচ্ছা এই জায়গায় আমাদের একটা এন্ট্রি আসতে পারে। লেভেলটা কি টাচ করেছে? করেনি, এখনো টাচ করেনি। এই লেভেলটাকে এখনো টাচ ব্রেক করে ফেলেছে। সো এখানে আমাদের আর এন্ট্রি নেওয়া যাবে না। আচ্ছা, আমরা আরেকটা কারেন্সিতে যাই। আমি দুইটা এন্ট্রি নিয়েছি, আমি আরো দুইটা ট্রেড করব। টোটাল আমরা তিনটা ট্রেড করব। আচ্ছা, এখানে লিকুইডিটি নিয়েছে, উপরেও লিকুইডিটি নিয়েছে। ঠিক আছে, আমরা এখানে দেখি কোনো এন্ট্রি পয়েন্ট আছে কিনা। ট্রেড এন্ট্রি নেওয়ার আগ পর্যন্ত আমরা কিছু কথা বলি। আমরা যারা ট্রেড করি, যারা আমরা প্রফেশনালি ট্রেডার হতে চাই, অথবা আমরা যারা ট্রেডিং শিখছি, হ্যাঁ, আমি মনে করি আমাদের প্রত্যেকের উচিত ভালোভাবে আগে ট্রেড শিখে দেন আমরা ট্রেড করব। আচ্ছা, আমি সে ফর এক্সাম্পল, আমরা যদি ড্রাইভিং না শিখি আমরা কি গাড়ি চালাতে পারবো? তো আমি ড্রাইভিংয়ের নিয়ম কানুনগুলা জেনেছি, যে কিভাবে ড্রাইভ করতে হয়। আচ্ছা, আমরা এখানে একটা এন্ট্রি নিতে চেয়েছিলাম, বাট তার টার্গেট হিট করে ফেলেছে, সেজন্য আমরা এখানে এন্ট্রিটা নিব না। আচ্ছা, এখন যে কথাটা বলতে নিচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা যদি ড্রাইভিং এর যে কিভাবে ড্রাইভিং করতে হয়, ড্রাইভিং শেখার আগে ড্রাইভিং কিভাবে করতে হয় তার নিয়ম কানুনগুলো আমরা শিখলাম। ওকে, তো তার নিয়ম কানুনগুলো শিখে আমরা এবার কি করলাম, ড্রাইভ করতে চলে গেলাম। আচ্ছা, এইখানে আমাদের একটা এন্ট্রি আসতে পারে। দেখি, এটাকে যদি ব্রেক করে নিচে বডি তৈরি করে, তাহলে আমরা এখানে একটা সেল এন্ট্রি নিব। আচ্ছা, আমরা সেলের মধ্যে হাতটা দিয়ে রাখি। এটা অবশ্যই ব্রেক করে নিচে বডি তৈরি করতে হবে। ওকে, আমাদের এখানে একটা সেল এন্ট্রি চলে আসছে। আচ্ছা, কিভাবে সেল এন্ট্রিটা নিলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি কিন্তু অপেক্ষা করছি, এবং অপেক্ষা করেই আমি ট্রেড এন্ট্রিটা নিচ্ছি। মার্কেটের ট্রেন্ড কি? ডাউন ট্রেন্ড। তারপরে এখানে একটা রিট্রেসমেন্ট নিয়েছে, এখানে ব্রেক আউট হয়েছে, এই ক্যান্ডেলটা ব্রেক আউট করেছে, এখানে আমি একটা সেল এন্ট্রি নিয়েছি। কেন? কারণ ব্যাখ্যাটা হচ্ছে, এই যে সেলার যে পয়েন্টটা, সেলার যে ক্যান্ডেলটা, এই সেলার ক্যান্ডেলে দেখেন সেলার ছিল কি পরিমাণ হিউজ, অর্থাৎ সেলিং প্রেসার ছিল হিউজ, বাট এই লেভেলে এসে তার সেলিং প্রেসার একদম কমে গেছে। এখন এরপরেও কিন্তু একটা রেড ক্যান্ডেল আসতে পারতো, তাহলে এরপরে কি আসছে? একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, অর্থাৎ বোঝানো হচ্ছে এখানে সেলিং প্রেসার খুবই কম। আর যখনই এটা সেলিং প্রেসার কম থাকবে, আমরা দেখি উইন হয়েছে কিনা। ইয়েস, আমরা উইন হয়েছি। ঠিক আছে, আমি আবার ব্যাখ্যা করছি। যখনই এখানে সেলিং প্রেসার কম থাকবে, অর্থাৎ এটা হচ্ছে একটা সাপোর্ট, এটা স্ট্রং সাপোর্ট না, এটা একটা উইক সাপোর্ট। উইক সাপোর্ট যখন ব্রেক হয়, তখন মার্কেট ডাউন ট্রেন্ডের দিকেই যায়। ঠিক আছে, এটা মনে রাখবেন। যখন উইক সাপোর্ট লাইনটা উইক থাকে, আর উইক সাপোর্ট যখন ব্রেক হয়, তখন এটা ডাউন ট্রেন্ডে যায়। তাহলে আমরা দুইটা ট্রেড, দুইটা এন্ট্রি নিলাম। এবার আমরা লাস্ট এন্ট্রি নিব। আর যে কথাটা বলতে নিচ্ছিলাম, যে আমাদের অবশ্যই ড্রাইভিং করার আগে ড্রাইভিং শিখতে হবে, আদারওয়াইজ আমরা অ্যাক্সিডেন্ট করব। সো যে অ্যাক্সিডেন্টটা করব, এটা ভয়ানক অ্যাক্সিডেন্ট। আমরা যারা ট্রেড করি, আমরা এখানে মনে করি যে বাই এবং সেল ট্রেড নিলেই মনে হয় আমরা উইন হয়ে যাব। এইটা উইন হয় নাই, তো ওইটা তো উইন হতে হবেই, তাই না?
তো এইভাবে ধারণা করে ট্রেড করা যাবে না, আপনাদের সঠিক নিয়ম জেনে তারপর ট্রেড করতে হবে। ফর দ্যাট রিজন আমি আমার একটা পেইড কোর্স চালু আছে আমাদের, সেটা হচ্ছে আমার যে চ্যানেলটি আছে এই চ্যানেলটির নাম ট্রেডিং উইথ ট্রিক্স লার্ন উইথ মি বাইনারি ট্রেড। সেখানে সকল ডিটেলস দেওয়া আছে। আপনারা এই চ্যানেলের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেইখান থেকে আপনারা সেই চ্যানেলের লিঙ্কটি নিয়ে এটাতে জয়েন হয়ে যাবেন। আর এখানে আমার ক্লাসের সকল ইনফরমেশন দেওয়া আছে, কি করানো হবে, কিভাবে করানো হবে, কোন ডেটে বা কোন ক্লাসে কি করানো হবে, ইন ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, আপনারা সেখান থেকে সব ডিটেলস জেনে আমার সাথে কমিউনিকেট করবেন। আমার সাথে কমিউনিকেট করার ওয়ে হচ্ছে, সরাসরি ওয়ে হচ্ছে @RDRoy007। ঠিক আছে, এটা হচ্ছে আমার টেলিগ্রাম আইডি। আর আমাদের ফুল কোর্সটি হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের উপর। ঠিক আছে, আমরা যারা বাইনারি ট্রেড করতে চাই এবং ভালোভাবে শিখে ট্রেড করতে চাই, অবশ্যই আপনারা আমার সাথে কমিউনিকেট করে আমার ক্লাস ডেট নিয়ে দেন ভালোভাবে শিখে ট্রেড এন্ট্রিতে যাবেন। আচ্ছা, আমাদের 2টা এন্ট্রি নেওয়া শেষ, আমাদের লাস্ট এন্ট্রিটা বাকি। আচ্ছা, আমরা আরো কিছু কারেন্সি নিয়ে আসলাম, এগুলা ক্লোজ করে দিচ্ছি। এগুলার পার্সেন্টেজ অনেকটাই কমে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে, লাস্ট এন্ট্রি নিব। লাস্ট এন্ট্রির জন্য আমরা অপেক্ষা করছি। ওকে, ওকে, আচ্ছা, এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপের একটা এন্ট্রি আসতে পারে। এটা হচ্ছে ম্যানিপুলেশন, এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন গ্যাপ, আর এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন গ্যাপ, এটা হচ্ছে লিকুইডিটি সুইপ। আচ্ছা, লিকুইডিটি সুইপ করেছে, এটা হচ্ছে ম্যানিপুলেশন গ্যাপ, আর এইটা হচ্ছে আমাদের কনফার্মেশন গ্যাপ। এইটা হচ্ছে আমাদের কনফার্মেশন গ্যাপ। এটা ম্যানিপুলেশন গ্যাপ, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন গ্যাপ। কনফার্মেশন গ্যাপটা একটু, হ্যাঁ, মার্কেট যখন আবার এই জায়গায় এসে টাচ করবে, অর্থাৎ এই লেভেলটাকে টাচ করবে, দেন আমরা এখান থেকে একটি বাই এন্ট্রি নিব। আর এখানে আমার পার্সেন্টেজ অনলি 19%, সো এটা আমরা কেটে দিব, এখানে আমরা থাকবো না। আচ্ছা, আমাদের পার্সেন্টেজটা কিন্তু খেয়াল রাখতে হবে যে পার্সেন্টেজ বেশি কমে যাচ্ছে কিনা। বেশি কমে গেলে আমরা রিকভারের ক্ষেত্রে সেটা করতে পারবো না। আচ্ছা, এখন আমরা সিঙ্গেল ক্যান্ডেল, অর্থাৎ সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি হান্ট, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি হান্ট। যদি এই লেভেলের ভিতরে, এই লেভেলের ওপেনিং এর নিচে শেষ হয়, এই ওপেনিং এর নিচে শেষ হয়, দেন আমরা এখানে একটা সেল এন্ট্রি নিব এবং আমরা ডিটেলস আলোচনা করব আমি কেন এন্ট্রিটা নিয়েছি। এটা হচ্ছে আমাদের লাস্ট এন্ট্রি থাকবে যদি এর নিচে চলে আসে, যদি না আসে তাহলে আমরা এন্ট্রি নিব না। তো সেটা হচ্ছে পেশেন্স, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সঠিক ট্রেড এন্ট্রিটা নিতে হবে। আচ্ছা, মনে হয় এটা নিচে ক্লোজ হবে না, যদি নিচে ক্লোজ হয় তাহলে আমরা এন্ট্রি নিব। আচ্ছা, এখনো ক্লোজ হয়নি, আমরা এখানে একটা বেল আইকন দিয়ে রাখলাম, এই জায়গায় একটা বেল আইকন দিয়ে রাখলাম। আচ্ছা, এই ক্যান্ডেলটা মনে হয় ক্লোজ হতে পারে, এই ক্যান্ডেলটা ক্লোজ হতে পারে, আমরা অপেক্ষা করি এবং পার্সেন্টেজটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যে কথাটা বলতে নিচ্ছিলাম, আমরা যারা ট্রেডিংয়ে মোটামুটি ভালো পারি, অবশ্যই আমরা আগের যে টিউটোরিয়ালগুলো আছে আমরা সেগুলো দেখে দেখে আমরা শিখতে পারবো, আমাদের কোর্স করার প্রয়োজন নেই। কিন্তু আমরা যাদের মনে হচ্ছে যে
আমাদের কোর্স করা উচিত, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার এটা ভালো না খারাপ যাচাই করার জন্য ইউটিউবে আমার ফার্স্ট বেজ, সেকেন্ড বেজ, থার্ড বেজ, ফোর্থ বেজের রিভিউ দেওয়া আছে। রিভিউ দেখে দেন আপনারা ডিসাইড করবেন যে আমাদের কোর্সটা করা প্রয়োজন কিনা। আমি এখানে 2টা এন্ট্রি নিয়েছি, ঠিক আছে? আমি ড্যাম শিওর আমি এটা পাবো। আমি এবার আপনাদের সাথে ডিটেলস আলোচনা করছি। আচ্ছা, আমাদের এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল, ঠিক আছে? সিঙ্গেল ক্যান্ডেল ব্রেকআউট করেছে এবং এখানে এই সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি, এবং এই লিকুইডিটি হান্ট করে মার্কেট এই লেভেলের ভিতরে ঢুকেছে। এখন এটা 100% নিচে যাবেই যাবে, আমি ড্যাম শিওর। হ্যাঁ, আমি ড্যাম শিওর। তো এটা হচ্ছে কনফিডেন্ট। তো কনফিডেন্ট যখন থাকবে তখন আপনি টেন্সড হবেন না, আপনি চিন্তিত থাকবেন না যে আমি তো জানি আমার এটা উইন হবেই, ঠিক আছে? একটা যদি আমার লস হয় কোনো কারণে, তাতেও আমাদের চিন্তার কোনো কারণ নাই, আমরা উইন হবই, কারণ আমরা জানি এটা এই কারণে মার্কেটটা পড়বে, ঠিক আছে? এটা হচ্ছে কনফিডেন্ট লেভেল। সো আমরা কখনোই চিন্তিত থাকবো না, যে ট্রেড করব এমনভাবে যেন আমাদের মানে পিছনের দিকে তাকাতে না হয়, এবং আমার মানে অনেকে ট্রেড এন্ট্রি নিয়ে পিছনের দিকে তাকায় যে কখন 1 মিনিট শেষ হবে, কখন 1 মিনিট শেষ হবে, এই 1 মিনিটটা মনে হয় 1 ঘন্টার সমান, 1 মিনিট শেষ হচ্ছেই না। এটা হচ্ছে আমরা ভুল কাজ করি। কারণ কি ভুল কাজ কেন? কারণ আমরা আন্তাজি অর্ডার নিই। আন্তাজি অর্ডার নিলে তো এই ভয়টা আমাদের মধ্যে থাকবে। আমরা যেখানে অর্ডারটা নিব সেখান থেকে মার্কেটটা পড়বে, এর ভিতরে একটা লজিক আছে। এই লজিকটা যদি আপনারা জানেন তাহলেই আপনারা ভালো ট্রেডার হবেন, আর মনের ভিতরে আপনাদের ভয় কাজ করবে না, ঠিক আছে? সো আমি আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের পরবর্তী ব্যাচ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ স্টার্ট হতে যাচ্ছে। অবশ্যই 20 তারিখের আগে আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।